শিশুদের বা বাচ্চাদের ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? চিকিৎসার সাথে অবশ্যই ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিশেষ অংশ হলো যে আমাদের অনেকেই এটা নিয়ে খুবই কনসার্ন থাকে প্লেটিলেট নিয়ে। প্লেটিলেট কিন্তু ডেঙ্গু চিকিৎসার মেইন ইস্যু না। প্লেটিলেট ট্রান্সফিউজ করাটা এটা কিন্তু খুব গুরুত্ব বহন করে না এবং অলমোস্ট অল কেস মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা লাগে না। ইভেন বলা হয় যে 10,000 কাউন্ট পর্যন্ত কিন্তু আমরা ভালো মতোই অপেক্ষা করতে পারি। তাহলে কথা হলো যে কখন দিতে হবে প্লেটিলেটটা, যদি কিনা তার ব্লিডিং থাকে। কিভাবে বুঝবো? তার মাড়ি দিয়ে ব্লিডিং হয়, তার নাক দিয়ে ব্লিডিং হয়, আর হলো স্কিনের নিচে ছোট ছোট ব্লিডিং স্পট দেখা যায়। খুব ম্যাসিভ ব্লিডিং কিন্তু খুব কম হয়, বমির সাথে বা পায়খানার সাথে এগুলো কিন্তু খুব কম হয়। তবে উদ্বিগ্ন কখন হতে হবে যে তার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা, তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, সে বারবার বমি করছে কিনা, সে খেতে পাচ্ছে কিনা, তার পেট ব্যথা আছে কিনা, এইগুলো হলো উদ্বিগ্ন হওয়ার বিষয় এবং এইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। তাহলে এখন চিকিৎসার মূল চিকিৎসাটা কি? মূল চিকিৎসা হলো হাইড্রেশন মেনটেন করা। যদি ওই শিশুটি বাসায় থাকার মতো অবস্থা থাকে, যেটা আমি বললাম যে যার শুধু জ্বর আছে, যে খেতে পারে, যে টুকটাক খেলাধুলা করছে, পেশাব পায়খানা করছে ঠিক মতো, তাকে আমি বাসায় রাখবো এবং শুধু জ্বরের জন্য অনলি প্যারাসিটামল। এখানে কিন্তু আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন এই ধরনের ওষুধ কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। তবে মূল বিষয়টা হলো কিন্তু হাইড্রেশন মেনটেন করা। যে বিশেষ করে তার খাবার, বিশেষ করে যে শিশুটি বুকের দুধ খায় সেজন্য ঠিকমতো বুকের দুধটা খায়। এর সাথে বাচ্চার বয়স ভেদে তার স্বাভাবিক পারিবারিক খাবারের সাথে পানিটা বেশি খেতে হবে, তার সাথে ডাবের পানি। এছাড়া মনে করেন যে বিভিন্ন রকম ফ্রুট জুস, শরবত খেতে পারবে, খাবার স্যালাইনও খেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তবে হ্যাঁ, খাবার স্যালাইন কিন্তু ওয়ান কাইন্ড অফ মেডিসিন। এটা কিন্তু খুব বেশি মাত্রায় খাবার স্যালাইন খাওয়ানো যায় না, সেক্ষেত্রে কিন্তু শরীরে সোডিয়ামের লেভেলটা খুব বেড়ে যায়। তো এটা হ্যাঁ, প্রতিদিন একটা স্যালাইন সে অবশ্যই খেতে পারবে। সো লিকুইড পোর্শনটা খুব ইম্পর্টেন্ট স্বাভাবিক খাবারের সাথে। আর জ্বর কমানো, এটা হলো আমি বাসায় যে বাচ্চারা আছে তার ক্ষেত্রে আমি বলছি। আর যে বাচ্চা হসপিটালে ভর্তি প্রয়োজন হলো, আমি যে অ্যালার্মিং যে সাইন কথাগুলো বললাম ওইটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু আইবি ফ্লুইড দেওয়া লাগবে, মানে শিরায় স্যালাইন দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নাই এবং হাইড্রেশন মেনটেন করা, পাশাপাশি তার জ্বর কমানো প্যারাসিটামল দিয়ে। আর যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে তার নিউমোনিয়া থাকতে পারে, আমরা পাই এগুলা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে। না দিলে কিন্তু তার জ্বরটা কমবে না, তার অসুস্থতাও কিন্তু ভালো হবে না। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু একটা অসুস্থতার সাথে কিন্তু একটা কোমরবিডিটি তার থাকে। অনেক বাচ্চা যারা ছোটবেলা থেকে মনে করেন যে ঠান্ডা কাশি জ্বরের একটা অসুস্থতা থাকে, অবশ্যই আমরা জিজ্ঞাসা করতে হবে যে বাবা তোমার কি কাশি আছে? যদি হ্যাঁ কাশি আছে, তাহলে তাকে এক্সরে করে যদি দেখে যে না তার কাশি আমরা আছে, নিউমোনিয়া অনেক সময় পাই। অনেক সময় থাকে। সো অ্যান্টিবায়োটিক ইজ নট দ্য ট্রিটমেন্ট ফর ডেঙ্গু, বাট ইফ দেয়ার ইজ ইনফেকশন লাইক নিউমোনিয়া, দিস বেবি শুড গেট অ্যান্টিবায়োটিক। নিশ্চয়ই বাচ্চাদের ডেঙ্গুর এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাচ্চাদের ডেঙ্গু নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য। আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পাচ্ছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে।
এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে, সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি।